হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে দুপুরে কি মজার জিনিস রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা অবশ্যই খেতে ভালোবাসো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা আমার মতন এইভাবে রান্না করো কিনা জানি না, আজকে রান্নাটা দেখাতে পারলাম না, তো মনে একটু কষ্ট থেকে গেল। তো চলো কি রান্না করেছি মজার জিনিস তো তোমাদেরকে একটু দেখাই চলো। মজার জিনিস রান্না করেছি বলো তো, এটা কি? এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠাল এই প্রথম আমাদের বাড়িতে রান্না হয়েছে, কারণ হচ্ছে তোমার দাদাভাই খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি কাটতে পারি না বলে, হাতে আঠা লেগে যায় বলে তোমার দাদাভাই নিয়ে আসে না। তো হঠাৎ আমি কাল বাজারে যাই, বাজারে গিয়ে ভাবলাম তো এবার তো পাকা কাঁঠালের টাইম হয়ে গেছে, তো চলো একদিন নিয়ে যাই, গিয়ে রান্না করি। তো দাদাভাই যখন পছন্দ করে, তো মানুষটা খেতে পছন্দ করে, একদিনও করবো না বলে এই ভেবে কালকে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো খুব সহজে কিন্তু আমি কেটে ফেলেছি, কিন্তু হাতের মধ্যে একটু আঠা লাগে না। তো আমি কিভাবে সহজে কাটলাম তো তোমাদেরকে বলবো না, তো আমি এইভাবে ভাবলাম না একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু হাতের মধ্যে টমেটোমের রস লাগিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখো জলের মধ্যে এক চুটকি হলুদ ফেলে দিয়েছি, দিয়ে দেখো ডুমুর ডুমুর করে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। কাটার পরে দেখো আমি নুন আর হলুদ দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আমি কিভাবে রান্না করেছি তোমাদেরকে একটু বলছি। তো আজকে রান্নাটা দেখাতে পারলাম না, এইটা আমার মনে কষ্ট। তো চলো কিভাবে আমি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। আর যারা যারা খেতে পছন্দ করো বা আমার মতন এইভাবে রান্না করো কিনা অবশ্যই জানিও। তো দেখো আমি একটু দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে আবার কি করেছি, কাঁচা পেঁয়াজটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। তো দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে টমেটো কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা, তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। তারপরে ওই মশলার মধ্যে পরিমাণ মতন আমি নুন অ্যাড করেছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর নামানোর সময় আমি অ্যাড করেছি গরম মশলা। এই ছিল আমার রান্না। তো অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এইভাবে রান্না করো কিনা। আমি তো রান্না করতে পারি, যদিও যেরকম পারি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমি খেতেও পছন্দ করি, শুধু কাটি না কেন ওই আঠাটা লেগে যাবে বলে। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দেখো এই এই মানে পর্যন্ত। তো সবাই ভালো থেকো। আর গরম পড়েছে প্রচুর, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই জানিও। আর বেশি বেশি করে জল খাও, ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই, লাভ ইউ। আর